মাগো, তুমি চলে গেলে আর আমি যেন একা হয়ে গেছি। পদ্মার কালো পানির বুক চিরে উঠে আসা সেই ছোট্ট শিশুটির কান্না আজও মনে বাজে। এক মুহূর্তে বদলে গেছে তার পৃথিবী। যেখানে ছিল মায়ের স্নেহ, নিরাপত্তা, ভালোবাসা, আর এখন সেখানে শুধু শূন্যতা, নিঃসঙ্গতা এবং ভাঙা হৃদয়ের আর্তনাদ। সেদিন বিকেলটা একেবারেই সাধারণ ছিল। শিশুটি তার মায়ের পাশে বসেছিল বাসে। চারপাশে মানুষের কোলাহল, যাত্রার ব্যস্ততা, জীবনের স্বাভাবিক ছন্দ। হঠাৎ একটা প্রচণ্ড ধাক্কা। বাস নিয়ন্ত্রণ হারালো এবং মুহূর্তের মধ্যেই তা পদ্মার গভীরে তলিয়ে গেল। পানি ঢুকে পড়ে বাসের ভেতরে, চিৎকার, আহাজারি, বাঁচার আকুতি চারদিকে। সেই বিশৃঙ্খলার মাঝেও মা তার সন্তানের হাত শক্ত করে ধরে রাখেন, সম্ভবত শেষবারের মতো। কিন্তু নিয়তির নিষ্ঠুর খেলা দীর্ঘস্থায়ী নয়। ছোট্ট শিশুটি কোনো মতে জানালার ফাঁক দিয়ে বের হয়ে আসে। কাঁপছে শরীর, শ্বাস বন্ধ হয়ে আসছে। তবু বেঁচে থাকার প্রবল ইচ্ছা তাকে এগিয়ে নিতে যায়। ভাগ্যক্রমে সে সাঁতার জানত। মৃত্যুর সাথে লড়াই করে, পানির সাথে যুদ্ধ করে সে তীরে পৌঁছায়। লোকজন তাকে টানে, কেউ সান্ত্বনা দেয়, কেউ গামছা দেয়। কিন্তু তীরের পা রাখার সঙ্গে সঙ্গে সে উপলব্ধি করে মা আর নেই। বুক ফেটে কান্না বের হয়, যা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। কাঁদতে কাঁদতে সে বলল, আমার আম্মু বাসের ভেতরে, আমি বের করতে পারিনি, আমি তার জন্য কিছু করতে পারিনি। এই শব্দগুলো এক অসহায় শিশুর ভাঙা জীবনের প্রতিধ্বনি। দুর্ঘটনায় শুধু শিশুটি নয়, ভেঙে গেছে অসংখ্য মানুষের জীবন। একজন স্বামী বেঁচে ফিরেছেন কিন্তু হারিয়েছেন প্রিয় স্ত্রীকে। তার কণ্ঠে অনুশোচনা আর আফসোস। আমি বলেছিলাম তুমি থাকো, কিন্তু সে শোনেনি। এখন আমাকে একা রেখে চলে গেল। দৌলতদিয়া ফেরিঘাট, যেখানে প্রতিদিন হাজারো মানুষ জীবিকার তাগিদে যাতায়াত করে, সে ব্যস্ত নৌপথে ঘটে মর্মান্তিক ঘটনা। একটি ফেরি বাসকে ধাক্কা দেয়, নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে ডুবে যায়। বাসে ছিল প্রায় 50 থেকে 60 জন যাত্রী, বেঁচে ফিরেছেন মাত্র কয়েকজন। উদ্ধার কাজ শুরু হতে দেরি হয়। বাসটি পন্টনের নিচে আটকে থাকায় ডুবুরিরা প্রবেশ করতে পারেনি। সেই সময়টাই কেড়ে নিয়েছে অসংখ্য প্রাণ। যারা বেঁচে ফিরেছে তারা পুরোপুরি বেঁচে নেই। মনে থাকবে সেই ভয়, চিৎকার, অসহায়তা। শিশুটি সারা জীবন মনে রাখবে মাকে বাঁচাতে পারেনি। স্বামী ভাববে যদি কিছু করতাম। এই যদি আর হয়তো, এই দুটি শব্দ মানুষের জীবন জুড়ে তাড়া করে। নদীর পানি একদিন শান্ত হবে, ঢেউ থামবে, মানুষ সংবাদ ভুলে যাবে। কিন্তু শিশুর কান্না, স্বামীর আহাজারি, হারানো প্রাণের স্মৃতি কখনোই মুছবে না। জীবন কতটা অনিশ্চিত, এই দুর্ঘটনায় তার নির্মম প্রমাণ। আমরা আজ আছি, কাল নাও থাকতে পারি। প্রতিটি যাত্রায় সতর্ক থাকা জরুরি। একটি ছোট ভুল, একটি অসাবধানতা নিয়ে যেতে পারে অসংখ্য প্রাণ। যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা বেঁচে থেকেও সব হারিয়েছেন তাদের প্রতি রইল গভীর সমবেদনা। হে আল্লাহ, আমাদের হেফাজত করুন এমন মর্মান্তিক মৃত্যু থেকে, নিরাপদ রাখুন সবাইকে। কারণ কিছু মৃত্যু শুধু মানুষকে নয়, নিয়ে যায় একটি পরিবার, একটি জীবন, একটি পৃথিবী। একটি ক্ষুদ্র মুহূর্তের অবহেলা একটি সম্পূর্ণ জীবনকে ভেঙে দিতে পারে। সেই ছোট্ট শিশুটি আজ বেঁচে আছে, কিন্তু তার কষ্ট, তার মা, প্রেম, তার হারানো নিরাপত্তা, এই স্মৃতিগুলো সারা জীবন তাকে ছাড়বে না। এভাবেই প্রতিটি জীবনের মূল্য বোঝা যায়। প্রতিটি যাত্রায় আমাদের দায়িত্ব এবং সতর্কতা অপরিসীম। আমরা যতই সচেতন হই, জীবন কতটা অপ্রত্যাশিত হতে পারে এই দুর্ঘটনা তার জীবন্ত প্রমাণ।